বন্ধুরা আমি তরকারিটা নাবিয়ে দিয়েছি আর তরকারিটা খুব সুন্দর একটা দারুণ গন্ধ বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবার চলে এলাম। আজ আমি বানাবো ওলের ডালনা। বন্ধুরা, ওলের ডালনা বানাতে গেলে হচ্ছে গিয়ে কোনো নতুন রেসিপি না, কিন্তু কে কিরকম রান্না করে এটাই হচ্ছে নতুন রেসিপির মধ্যে পড়ে। তো তোমরা কে কিরকম রান্না করো আমি তো জানি না, কিন্তু আমি আজকে অন্যরকম ভাবে রান্না করব। চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি গ্যাসটা প্রথমে ধরিয়ে দিলাম এবং কড়াইটাও বসিয়ে দিলাম। বন্ধুরা, আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা পরিমাণ মতন গরম হয়ে গেছে আর আমি সর্ষের তেল ব্যবহার করছি। তোমরা অন্য কোনো তেল, যদি সাদা তেল ব্যবহার করো তো সাদা তেলের স্বাদটা তেমন আসবে না, সর্ষের তেলটাই ব্যবহার করো। আমি চিংড়ি মাছে হলুদ নুন মাখিয়ে দিচ্ছি না, যার কারণে আমি তেলের উপরে হলুদ নুনটা মাখিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু নুন। এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি এক্সট্রা হলুদ নুন না মাখিয়ে আমি তেলের উপর হলুদ নুন দিয়ে এইভাবেই ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি মশলাগুলো একটু করে নেব। আমি নিয়ে নেবো 1 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো। তো আমি ওলটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি ওলের মধ্যে অল্প পরিমাণ মতো নুন নিয়ে নেবো। নিয়ে নেবো 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। বন্ধুরা, নিয়ে নিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো। বন্ধুরা, নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য। এটাও নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা। পরিমাণ মতন জল দিয়ে আমি এই মশলাগুলো গুলিয়ে নেব। এরকম গুলিয়ে নিলে বন্ধুরা মশলাটা তোমাদের পুড়ে যাওয়ার ভয়টা কম থাকে। আর আমরা কি করি, ওই 1 চামচ করে দিই, আবার একটা বের করি, আবার একটা দিই। এই করতে গেলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় বেশি থাকে, আর এইভাবে মশলাটা পুড়ে যাওয়ার ভয় কম থাকে। তো আমি গুলিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা বাটিতে তুলে নেব। বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবং চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছে। সেই তেলের মধ্যেই আমি আরো কিছুটা তেল অ্যাড করে দিলাম। বন্ধুরা, এরপরে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা এবং জিরে, আর তার সঙ্গে নিয়েছি একটা তেজপাতা ভালো করে কেটে নিয়েছি। এর তেলের উপরে এগুলো সব দিয়ে দেবো। এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো। এরকম বন্ধুরা, আমার মশলাটা যেটা ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। বন্ধুরা, এবার দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতন আদা এবং রসুন বাটা দুটোই পেস্ট করে রেখে দিয়েছি, সেটা আমি এখন দিয়ে দেবো। মশলাগুলো আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাগুলো একসাথেই দিয়ে দেবো। বন্ধুরা, এটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। বন্ধুরা, ঝাল লঙ্কার গুঁড়ো আমি 1 থেকে 1.5 চামচ মতো দেবো। যে যেরকম ভাবে ঝাল খাও সেরকম ভাবেই ঝালটা দিও তোমরা। সবার শেষে দিয়ে দেবো এই যে ওল। আমি ওলটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। এখন এই ওলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কতটা হয়ে গেছে এরকম বন্ধুরা, তরকারিটা একদম ফুটছে টকবক টকবক করে, আর একদম কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি একটু ঝোল ঝোল করেছি, কারণ ওলের তরকারি বা গাঠির তরকারি যাই বলো না কেন এগুলো বসে যায়, তাই জন্য আমি একটু ঝোল ঝোল বানিয়েছি। আর হচ্ছে কি বন্ধুরা, আমি এর মধ্যে আলু অ্যাড করিনি একদমই। তোমরা চাইলে আলু অ্যাড করে দিতে পারো, কিন্তু আমি আলু অ্যাড করিনি, আমি নর্মাল ওলটাই করেছি। এরপর যে আগে থাকা চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি চিনি,
তরকারি একদম রেডি। এবার আমি নাবিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি তরকারিটা নাবিয়ে দিয়েছি আর তরকারিটা খুব সুন্দর একটা দারুণ গন্ধ বেরিয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।